হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি রয় চ্যানেল। তোমাদের সকলকে জানাই ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা। আর তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, তোমাদের ভালোবাসা। আর এখন হচ্ছে গুড আফটারনুন, আর আমি এখন খাবো লাঞ্চ, মানে লাঞ্চ করব। আর আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এইটার স্যালাড করব। তো এটা কালকে গেছিলাম বাজারে, তো সেখান থেকে কিনে এনেছি। তো আমার দারুণ লাগলো, আর এইটা দেখে আমার অনেক কিছু মনে পড়ে গেছে, মানে অনেক কিছু মনে পড়ে যায় এই জিনিসটা দেখলে। মানে এটা কি, এটা খাওয়ারই জিনিস, অবভিয়াসলি খাওয়ার জিনিস, শসা এটা। তো আমার খুবই একটা পছন্দের জিনিস। আমি যখনই লাঞ্চ করি বলো, ডিনার করি বলো, যখনই যাই করি না কেন, আমি এটা নিই। এমনকি আমি যদি বাইরেও যাই, তারপরেও আমি কিউকাম্বারটা খুঁজি যে কোথায় পাওয়া যায়। বাট এইখানে মানে গুজরাতে কিউকাম্বার দেয় না খাবারের সাথে, খুব রেয়ার হয়তো দেখা যায়। ক্যাবেজটাই বেশি থাকে, আর ক্যাবেজ কুচি কুচি করে তার মধ্যে মশলা ছড়িয়ে দেয়। সেটা মঞ্চুরিয়ান বলো, বিরিয়ানি বলো, যাই খেতে যাই না কেন, ওই বাঁধাকপি কুচিয়ে কুচিয়ে দেবে। বাট আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে এই জিনিসটা দেবেই দেবে। এখন জানি না, আমি অনেক দিন দেশে যাই না, সেটা তুমি বিরিয়ানি বলো, বিরিয়ানির সাথেও এটা দেবে। তারপরে হচ্ছে তুমি যদি চাউমিন খেতে যাও, এগরোল খেতে যাও, তারপরে মোগলাই খেতে যাও, তুমি যা খুশি খেতে যাও না কেন, ফাস্ট ফুডের দোকানে এই জিনিসটা মাস্ট থাকবেই। এইটা কুচি কুচি করে কেটে দেবেই। কিন্তু আমাদের সুরাট যেখানে আমরা থাকি, সেখানে তো এই জিনিসটা তো দেয়ই না। কেন জানি না ওরা কিউকাম্বারটা কেন দেয় না, বাট খেতে ভালো লাগে, কিউকাম্বার খেতে ভালো লাগে, খারাপ না। আর এই দেখো বন্ধুরা, এইটার মিক্সচার কত দারুণ লাগে বলো তো স্যালাড হিসেবে। আর এটা দেখো লাল লাল টমেটো, কার কার ভালো লাগে এরকম লাল লাল টমেটো খেতে? আমার তো খুব ভালো লাগে, লাল টমেটো দারুণ লাগে। আর আমার ছোট্ট থেকেই আমার টমেটো হচ্ছে ফেভারিট, মাই ফেভারিট। মানে যদি ভেজিটেবল বলি তাহলে হচ্ছে টমেটো, খুবই দারুণ লাগে। আর ছোট্টোবেলায় কী করতাম বলো তো, যখন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যেত, খাওয়া দাওয়া সেরে ওঠার পরে ঘুমোতাম না, এরকম লাল লাল টমেটো তো দেশে পাওয়া যায়। দেখো কি দারুণ, পুরো লাল না, পুরো লাল, দেখো টকটক করছে, দেশি টমেটো। তো এই টমেটো আমি, আমার ভাই, তারপরে হচ্ছে আমার আশেপাশে সব বান্ধবীরা আসতো, আর আমাকে বলতে হচ্ছে চল টমেটো মাখ, টমেটো মাখা কর। আর আমি কি করতাম, বাবা মা দেখতাম যে কখন ঘুমিয়ে গেছে, পাশের ঘরে গিয়ে দেখতাম যে ওরা ঘুমিয়ে পড়েছে কিনা। তারপর ঘুমিয়ে যাওয়ার পর আমি ফ্রিজটা আলতো করে খুলতাম, খোলার পরে শসা আর টমেটো আর পেঁয়াজ নয়, পেঁয়াজটা খুব কম, পেঁয়াজ দিতামই না, ঠিক আছে, লঙ্কা, কাঁচা লঙ্কা, ও আমার জিভ দিয়ে জল আসছে দেখো, আর লেবুটা মাস্ট, ওরা থাকবেই। তো এই চারটে জিনিস মানে আমি কেটে কুটে পুরো একদম দারুণ করে স্যালাড করতাম, একটা দারুণ করে মাখতাম টেস্টি করে, তার মধ্যে লেবুর রসটা দিয়ে দিতাম। আর সবাই মিলে ছাদের মধ্যে চলে যেতাম। ঘরে খেলে তো মা বাবা কখন উঠে পড়বে, বকাবকি করবে। আর গাজর দিতাম খুব কম, আর টমেটো আর শসাটাই বেশি থাকতো। আর ছাদের মধ্যে গিয়ে রোদের মধ্যে, শীতকাল বিশেষ করে, খেতাম, মাখিয়ে জমিয়ে আর গল্প করতাম, দারুণ লাগতো বন্ধুরা। তো যাই হোক, আমার মনে পড়ে গেল আমার আগের কথা, যে আমি কি করতাম না করতাম স্কুল লাইফে। তো এই শসাটা দেখেও সেরকমই মনে পড়ে গেল অনেক কিছু। আর এই শসা দেখলে অনেক কিছুই মনে পড়ে। কার কার ভালো লাগে এরকম শসা খেতে? আমার তো খুব ভালো লাগে। আমার এই শসার দিয়ে আমার সব কিছু ভালো লাগে। মানে আমার কিছু চাই আর না চাই, শুধু আমাকে ফ্রিজে শসা এনে দিতে হবে। যেদিন দেখবো যে ফ্রিজ খুলে শসা নেই, তাহলে আমার সেদিন আমার পুরো একদম মাথা গরম, পুরো চরমে উঠে যায়, পুরো চণ্ডাল হয়ে যায় পুরো। তো যাই হোক, কতটা ভালো লাগছে বলো তো, আমার তো খুব ভালো লাগে শসা খেতে। আর চলো তাহলে ভাতটা খেয়ে নিই, অনেক বক বক করে দিলাম। আজকে করেছি তোমাদেরকে দেখাই বন্ধুরা, এই দেখো এখানে পনির আর আলু শুকনো মাখা মাখা করেছি, যেহেতু আজকে নিরামিষ, সোমবার, তোমরা সকলেই জানো সোমবার আমরা পালন করি। আর ভেজ ডালে গাজরটা আজকে শুধু স্কিপ হয়ে গেছে, গাজরটা নেই। আর এখানে দেখতেই পাচ্ছ ভাত। এই ভাতটা অর্ধেক করার কারণ হচ্ছে, এখান থেকে আমি সবাইকে, মানে আমি ভাত ভাঙি না, এরকমভাবেই আমরা ভাত মানে কেটে কেটে ভাত নিই। তো চলো রেখে দিই। আর এখানে এখন কাটাকুটি করে নেব, শসা, টমেটো, আর আছে বিট। এই গাজরটা নেই, শুধু এই তিনটে জিনিস এখন কাটবো, আর পুরো একাই খাবো আমি।
তো দেখলে বন্ধুরা যে কি কি খাই সেটা তোমাদেরকে বলে দিলাম, যে দুপুরবেলা আমি এই 3টে জিনিস অত্যন্ত আমার দরকার মানে আমার চাই। বকবক কী করছি, বকবক করে লাভ নেই, খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুমো করবো, তারপর তো রাত্রিবেলা তো লাইভে আসতে হয় তোমাদের সাথে, বলো কথা বলতে, আড্ডা মারতে, তাই না? চলো তোমাদেরকে দেখাবো আমি কি ড্রেস পরেছি। আর চলো আমি তোমাদেরকে দেখাই আজকে কি ড্রেস পরেছি। ফ্রন্ট ক্যামেরা তো বুঝতে পারবে না। তো এই দেখো বন্ধুরা, আর এই জিনিসটা আমার একদম ভালো লাগছে না। এই জিনিসটা যে আমি কী করে কমাবো আমি বুঝতেই পারছি না, যে কি করে কমাবো। খালি বলছে জিমে করো, এক্সারসাইজ করো, বাট আমি এই দুটোই করতে পারি না। কারণ আমি ঘরের সারাদিন কাজ করার পর এক্সারসাইজ করার ক্ষমতা আমার হয়ে ওঠে না। কারণ একা হাতে যা সংসারের যা খাটনি, তার মধ্যে আছে বাচ্চা, তো বাচ্চাদের সামলাতে আমার দিন যায়। আর সারা দিন না ঘুমিয়ে করে দেখো, সারাদিন আমি এত খাটাখাটনি করি, তারপরেও এরকম পেটটা হয়ে আছে। তো আমি এই পেটটা কী করে কমাবো আমি বুঝতে পারছি না। এই পেটটা যে এত ভুঁড়ি হয়ে আছে, এই ভুঁড়িটা আমি কীভাবে কমাবো? তো জিম তো করতে পারবো না। দেখো ঠিকই আছে, শুধু এরকম হতে হবে, এরকম থেকে এরকম হতে হবে, জাস্ট একটুখানি। তো এই একটুখানি কমানোর জন্য আমাকে কি করতে হবে, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করে বলতে পারো যে বৌদি তুমি এই জিনিসটা করো, তাহলে তোমার পেটটা কমে যাবে। দেখতে পাচ্ছ তো কতটা বড় পেট হয়ে গেছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে ঘরে থেকে আরও বেশি পেট হয়ে যায়। ঘরে থাকলে একটু হাঁটাহাঁটি না করলে তো পেট তো হবে। এই দেখো, আমি তো মোটা একদম পছন্দই করি না, মোটা পা, কিন্তু আমি মোটা হয়ে যাচ্ছি। করবো আর, মোটা হয়ে গেলে কিছু করার আছে বলো? তো চলো বন্ধুরা, খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে, না খেয়ে বেশিক্ষণ থাকতেও পারি না, আর না খেয়ে গল্প করাও যায় না। তো যাই হোক, চলো আমরা খেয়ে নিই, খেয়ে দে একটু ঘুমো করবো, তারপর রাত্রেবেলা তোমাদের সাথে লাইভে কথা বলবো। চলো টাটা, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। আর এই জিনিসটা স্যালাড খেতে কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে? চলো টাটা।